এ আমার যুবক ভাইরা যারা রোজা ছেড়ে দিয়েছেন, জেনেলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন যে লোকটা রোজা ছেড়ে দিবে, যে লোকটা রোজা রাখবে না, চাহে নর হোক কিংবা নারী হোক, দয়ার নবী তার জন্য বদদোয়া করে গেছেন। জিবরিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তারকে দোয়া কোনোদিন রদ হবে না। তারা যেন ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। নারে তাকবীর। শুধু রমজানের ফজিলত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8খানা দুয়ার বানালছেন। আজকে আপনি এই মাদ্রাসার ভিতরে ঢুকবেন, ওরে আল্লাহ মাদ্রাসাতে ঢোকার জন্য একটা দুটা দুয়ার আছে, আছে না নাই? কিন্তু নবী বলেছেন উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, 8খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার করেছেন। মানুষরা আল্লাহর জান্নাতে ঢুকবে, 8খান দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। কোন দুয়ারের নাম আছে বাবুস সালাহ, কোন দুয়ারের নাম আছে বাবুস যাকাত, কোন দুয়ারের নাম আছে বাবুল হজ। এই করে 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 প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। এইবারে নবী বলেছেন উম্মত ওই 8খানা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রে আর রায়্যান। আর রায়্যান, আর রায়্যান মানে বাবুর রায়্যান। রায়্যান বলে একটা গেটের নাম, একটা দরজার নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা রোজাদার হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে আমার রোজাদার বান্দা বান্দিকে তোমরা ডাক দাও রে, যারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছে, কলিজা শুকিয়ে গেছে, রোদ পড়ছে রে, টুটি খান শুকিয়ে গেছে, সামনে পানি রাখা আছে, সামনে শরবত রাখা আছে, ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ইচ্ছা করতে গেলে আমার ওই বান্দা পানি পান করতে পারতো আর নিজের কলিজাকে ঠান্ডা করতে পারতো, কিন্তু আমার ডরে, আমার ভয়ে, আমার জান্নাতের আশাতে ওই আমার বান্দা বান্দিরা সারাদিন না খেতে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওই ফেরেশতা তোমরা ডাক দাও কিয়ামতের মাঠে, তোমরা ডাক দাও, ডাক দাও ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, আইনা সাইমুন। ফেরেশতারা ডাক দেবেন আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো রে, তোমরা কিয়ামতের মাঠে তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আমভাবে যারা দুনিয়াতে রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা তারাকে ডাক দেবেন আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এ বাবুর রায়্যান নাম গেট দিয়ে, বাবুর রায়্যান নাম দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যেতে আছে, যেতে আছে। নবী বলেছেন যত রোজাদার আছে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এবারে জান্নাতের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে, ওই বাবুর রায়্যানের গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার তারপরে যদি কোনো লোক বলে আমি রোজা রাখিনি, এই গেট দিয়ে আমি চলে যাব, বন্ধুরে ওই বেরোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান গেট কে আর খুলবেন না। নারে তাকবীর। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগে, মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন
এ দুনিয়া মাঝার আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে নারে তাকবীর। এবার কিছু মশলার কথা বলি। রোজার মাসে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না। ভাই মুসলমান, রোজার মাসে যদি কোনো মানুষ বলে যে আমি বিবিকে চুমা দেব তো চুমা দিতে পারে, জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, চুমা দিতে গিয়ে যদি আপনার জৈনব খোদা জেগে যায়, চুমা দিতে গিয়ে আরো কিছু হইতে লাগে, তাহলে কিন্তু আপনাকে ওই কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সে কাজটা থেকে। আর কি, রোজার হালাতে রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার যায় গেছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাহলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে যায় গেছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খাইছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, আল্লাহর নবী বলেছেন তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন উম্মত রে তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও, ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়া পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নাই, সময় নাই, তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঢাঙ্গি বাড়ির বউ এসেছে, গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো, এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না মা। কিন্তু হ্যাঁ, ডেলি ডেলি আদত বানিয়ে নিতে হবে না। তাহলে যারা মৌলভী সাহেব তো বলে দিয়েছে না, একাত্তর হয়ে গেল, এরকম আলাদা কথা, ডেলি ডেলি এটা আদত বানাইতে হবে না। আর একটা জিনিস, চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্টওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে, ঝোল গালা লিয়ে একটু করে দেয়া জিভাতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে কিন্তু। আর যদি ওয়াতে একটু গাঢ়া করে দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যায় কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? এবারে আর কিসে রোজা ভাঙবে না? সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙবে কিসে?